সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইন শৃঙ্খলা বিনষ্ট না হয় সেজন্য আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে। দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা যাতে সুযোগ নিতে না পারে সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। ইসকনের বিরুদ্ধে বলা মানে সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে বলা নয়। হিন্দু ভাই বোনদের সতর্ক হতে হবে যাতে ইসকনের পাতা ফাঁদে কেউ পা না দেয়। আমাদের দাবি সমূহ: 1 নম্বর, উগ্র সংগঠন ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। 2, অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যাকাণ্ড সহ ইসকন সংগঠিত সকল অপরাধের সুষ্ঠু বিচার করতে হবে। সাম্প্রদায়িক উস্কানি বা দাঙ্গা পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালনাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। সম্মানিত ইমাম খতিবদের প্রতি আমাদের আহ্বান, আগামীকাল শুক্রবার মসজিদগুলোতে আপনাদের বয়ানে উগ্রবাদী ইসকন সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য রাখবেন ও জনগণকে এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে অনুরোধ জানাবেন এবং সাম্প্রতিককালের ঘটনাকে কেন্দ্র করে যাতে কেউ বিশৃঙ্খলা এবং দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতে না পারে এর প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করবেন। সমমনা ইসলামী দলসমূহের পক্ষে মাওলানা আব্দুর রব ইউসুফী, সহসভাপতি, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ। 2 লক্ষের উপরে মসজিদ আছে। এই মসজিদগুলিতে আগামীকাল শুক্রবারে খতিবরা বয়ান দিবেন, সেখানে আমরা বলে দিছি তাদের বক্তব্য যেন এরকম হয়, সবাই যাতে ধৈর্য ধারণ করে, কেউ যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে এই দৃষ্টিভঙ্গিতে তারা বক্তব্য রাখবেন, যাতে দেশে শান্তি শৃঙ্খলা পরিস্থিতি বজায় থাকে। এখানে যারা উগ্রতা সৃষ্টি করে দাঙ্গা হাঙ্গামা লাগাইতে চায় এই ব্যাপারে সতর্ক থাকার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। কে কখন কি করবে সেটা তো আগাম আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না, সেটা পরিস্থিতি সবকিছু বলে দিবে। আমাদের আজকের বক্তব্যই আমরা কিয়ামত পর্যন্ত সময়ের বক্তব্য নয়, আমাদের বক্তব্য পরিস্থিতি অনুযায়ী তো বক্তব্য পরিবর্তন হতে পারে। নিরাপত্তার জন্য সরকারের সকল ব্যবস্থা আছে, আমরা এই সকল বিষয় সরকারকে সক্রিয় সমর্থন সহযোগিতা। যদি সরকার ব্যর্থ হয়, জনগণ বাংলাদেশের সিদ্ধান্ত নেবে যে ইসকনকে প্রতিহত করার জন্য কি ব্যবস্থা নেওয়া হবে। ভারতে অহরহ মসজিদ ভাঙ্গা, মসজিদ দখল করে মন্দির বানানো, মুসলমান হত্যা করা, এটা চলছে। নিজের দেশ সামাল দিতে পারে না, নিজেরাও অন্যায় করে সরকারি বেসরকারি ভাবে, আর বাংলাদেশ নিয়ে তারা নাক গলায়। এটা তাদের অনভিপ্রেত, তাদের নাক গলানো।